আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো গতকালকে প্ল্যান হইলো যে আমি বাবার বাড়িতে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। যেহেতু আরিসার আব্বু বাসায় একাই থাকবে, তো ওর জন্য কয়েক পদের রান্না করে দিব। তার জন্য আমি রাতেই সবকিছু তরকারি কেটে কুটে রাখছিলাম। আর এই যে 2 পদের ভাজি করে দিয়েছি, মুরগির রোস্ট, গরুর মাংস আর ছোট মাছ, আলু বেগুন দিয়ে চটচটি করে দিয়েছি যাতে কয়েকদিন ও আরামসে খেতে পারে। ও অবশ্য নিজে রান্না করে খেতে পারে, তাও আর কি কয়েকটা দিন যাতে একটু রান্না বান্না থেকে বিরত থাকে, তো সেই কারণে এই রান্নাগুলো করে দিয়ে যাচ্ছি ওকে। আর আমাদেরকে নিতে কিন্তু মা আসছে, যেহেতু অনেকটা দূরের রাস্তা, আর 2টা 3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে যাব। তো সেই কারণে আগের দিন আবার মা আসছে সন্ধ্যাবেলায় আমাদেরকে নিতে। আর আমি সব কাপড় চোপড় মানে ব্যাগ ট্যাগ সব গুছায় রাখছিলাম আগের দিন রাতেই, যাতে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে একটু জলদি জলদি বের হইতে পারি। শীতের দিন সন্ধ্যা হলে একটু বাচ্চাদের ঠান্ডা লাগবে, তাই দুপুরবেলা বাইর হয়েছি আর কি। এই তো আমার কোলে আয়াত আছে, আর মার কোলে আয়রা আছে, আর আরিসা তো আমার সামনে বসে আছে। বাড়ি থেকে কিন্তু আমরা অটো রিজার্ভ করে বাইর হয়েছি, যেহেতু 3টা বাচ্চা, বেগ টেগ আছে, শীতের কাপড় চোপড় নিতে হয় প্রচুর। তো সেই কারণে যে আমরা বাড়ি থেকে অটো রিজার্ভ নিছি। আর আমাদের মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি প্রায় 44-45 কিলো রাস্তা হবে। তো প্রায় 2 ঘন্টা লাগে অটোতে যেতে, না হলেও 1.5 ঘন্টার উপর লাগে। তো সেই কারণে আর কি, আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলাই হয়ে যায়। ঝামেলা হইলেও কি আর বলেন, বাবার বাড়ি তো যেতে ইচ্ছা করবে। তো সেই কারণে আমি কিন্তু প্রায় বাবার বাড়িতে যাই। এবার একটু লেট হয়ে গেল যাওয়ার জন্য। আর আমরা কিন্তু ঠিক দুপুরবেলা বাইর হয়েছি, মনে করেন দুপুর 1টা বাজে আমরা বাইর হয়েছি। তো এই সময়টায় মানুষ খাওয়া দাওয়া করে, একটু ঘুম দেয়, আরাম করে। তো আয়রা সেজন্য প্রায় ঘুমাই গেছে, আমিও কিন্তু প্রায় মানে এত ঘুম আসতেছে অটোর মধ্যে কি আর বলবো। আর আজকে প্রায় সকাল 5:30 বাজে উঠা হয়েছে, তো সে কারণে একটু বেশি খারাপ লাগতেছে। এই তো কথা বলতে বলতে আমি দিনাজপুরের এলাকা ছেড়ে এখন আমাদের ঠাকুরগাঁও এলাকায় আর আমাদের পীরগঞ্জের এমন কোনো মানুষ নাই যে এই সাগনি ব্রিজটা চেনে না। আমি একটা জিনিস বুঝি না ভাই, এখানে রবার ড্রাম আর একটা পুল, মানে একটা সেতু বা আর শাল গাছ ছাড়া আর এখানে কিছুই নেই। তবু সব সময় এত ভিড় এখানে, আর ঈদের সময় হইলে তো আর কোনো কথাই নেই, মানে পুরো জ্যাম লাগা যায় রাস্তার মধ্যে। কি যে দেখতে আসে আমি এটাই বুঝি না। তো এই তো কথা বলতে বলতে আমাদের পীরগঞ্জ শহরে আমরা ঢুকে গেছি। 1 বছর আগে এই শহরটা কত চেনা ছিল, প্রতিদিনই প্রায় আসা যাওয়া হইতো এই শহরে। মনে করেন যে যেহেতু কলেজে যাইতাম, কোচিং করতাম, তো সব সময় প্রতিদিনের দিনে 2 বেলাও কোনো সময় আসা হয়েছে। কিন্তু এই শহরটা এখন বড় অপরিচিত হয়ে গেছে, মানে অনেক কিছু পাল্টাইছে, অনেক কিছু নতুন করে তৈরি হয়েছে, আবার পুরাতন ভাঙছে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো এখন বড্ড অচেনা লাগে আর কি নিজের শহরটাকে। তো কি করার, মেয়েদের জীবনটাই এরকম, আর যে জায়গায় জন্মায় সেই জায়গায় থাকতে পারি না, অন্য জায়গায় যাই থাকতে হয়, অন্য সব কিছু নিজের মতো করে আপন করে নিতে হয়। যাই হোক, পীরগঞ্জে আমার একটু কাজ ছিল, তার জন্য একটু অটোটা দাঁড়ায় আমি এখন এই যে আয়রা, আয়াত, আরিসাকে 3 জনকে মার দায়িত্বে রেখে আমি এখন চলে আসছি। এই যে আমার ছোট চাচার মেয়ে, যে তার জন্য 2টা ড্রেস কিনবো ভাবছি। তো সেই জন্য এই যে প্রথমবার বাচ্চার মুখ দেখবো, আর কিছু দিব না, সেটা কি হতে পারে বলেন। সেই জন্য এই যে 2টা ড্রেস কিনলাম, আর পরে আপনাদের দেখাবো বাবুটাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।